আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার ওল্ড মডেলের যে সিলিং ফ্যানগুলো আছে সেই সিলিং ফ্যানের কয়েল আমরা বাঁধতে পারি না, সেই সিলিং ফ্যানের কয়েলগুলো বাঁধাই করে আমাদের একটু দেখাবেন ভিডিও। তো বর্তমানে নতুন যে ফ্যানগুলো আছে, নতুন ফ্যানের যে কয়েলগুলো আছে এগুলোকে চেন কয়েল বলা হয়, এবং এই চেন কয়েলগুলো মেশিনেও বাঁধা সম্ভব, অনেকেই মেশিনে বাঁধেন। কিন্তু এই ধরনের যে ফ্যানগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ফ্যানগুলোর যে কয়েলগুলো, এই কয়েলগুলো কিন্তু মেশিনে বাঁধা সম্ভব না। এগুলোকে হাতেই রিওয়াইন্ডিং করতে হবে, এবং এর কানেকশানগুলো কীভাবে করতে হবে এটা অনেকেই আপনারা জানেন না। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করবেন, কীভাবে কয়েলগুলো কানেকশান করবেন, কীভাবে বক্স কয়েলটাকে ভিতরে ঢুকাবেন বা নিজেই চেন কয়েলের মতো কীভাবে বাঁধবেন, সব কিছু আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কাজে আসবে। এই কয়েলটাকে বাঁধাই করতে গেলে এর ডাটা শিট আগে বের করে নিতে হবে। কীভাবে এই ডাটা শিট বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখেন, আমি এখান থেকে দুইটা কয়েল কেটে নিয়েছি, ভিতরের একটি কয়েল এবং বাইরের একটি কয়েল, দুইটা কয়েল আমি কেটে নিয়েছি। এখন কয়েলটি কেটে আমি গুণে দিয়েছি। ভিতরের কয়েলটি হচ্ছে 580 টান আর বাইরের কয়েল হচ্ছে 680 টান। দেখেন, এভাবে গুনে নিতে হবে। এই দুইটা কয়েল আমি গুণা দিয়েছি। এখন গুনার পরে দেখলাম 580 টান আর 680 টান, 100 টানের ডিফারেন্স। এবং এখানে যে কানেকশানগুলো দেখতেছেন ঠিক এইভাবে কানেকশান করতে হবে। এই কানেকশানটা হচ্ছে ভিতরের কানেকশান আর বাইরের কানেকশান। কয়েলের তার গোনার পরে আপনাকে চেক করতে হবে এই তারটা কত নাম্বার। আমি যে কয়েলটা এখন বাঁধবো এই কয়েলের তার হচ্ছে 34 নাম্বার। তো আমি 34 নাম্বার তার দিয়ে কয়েলটি বাঁধাই করবো ইনশাল্লাহ। তো দেখেন, এইভাবে প্রথমে কয়েলটা পেঁচাতে হবে, তারপরে এইভাবে কয়েলটাকে ঢুকাতে হবে। তো আমি অলরেডি 4টা কয়েল ঢুকিয়েছি। কিভাবে ঢুকাতে হয় এটা আপনারা দেখতে পারেন নাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কয়েলটা ঢুকানোর আগে এরকম পেপারটা ঢুকাতে হবে আগে। তো কয়েলের পেপারটা যখন কাটবেন এরকম হাইট দেখে নেবেন। প্রথম যখন পুরাতন কয়েল কাটবেন, কয়েলটার হাইট কতটুকু আছে সেই মাপে পেপার কাটতে হবে, আর পেপারটা এইভাবে ঢুকাতে হবে। আপনারা পেপার আপনাদের মতো করে ঢুকাতে পারেন, আবার আমার মতো করেও ঢুকাতে পারেন। পেপারটা ঢুকানোর পরে দেখেন, এই এক একটা কয়েলের মাঝে মাঝে একটা করে কিন্তু গ্যাপ রাখছি আমি। এই সমস্ত কয়েল বাঁধাই করার সময় তার যত নাম্বার আছে, যত টান দেওয়া আছে, যত প্যাচ দেওয়া আছে, সব কিছু সেম করবেন, বাড়তি কিছু করার দরকার নেই। আর কয়েলটা পেঁচানোর জন্য এরকম একটা বক্স বানিয়ে নেবেন। আমি যেভাবে একটা কাঠের টুকরার পরে 4টা পেরেক মেরে কয়েলটা পেঁচিয়েছি, এরকম আপনারা শর্টকাটে করতে পারেন। আর যাদের কাছে হ্যান্ড ড্রিল আছে, মেশিন আছে, তারা মেশিন দিয়েও পেঁচাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হাত দিয়ে পেঁচিয়েছি, এবং আমি এই কয়েলটা কীভাবে ঢুকাই আপনারা একটু ফলো করেন। কয়েল ঢুকানোর সময় খুব সাবধানের সাথে কয়েলটা ঢুকাতে হবে। এই কয়েলটা কিন্তু কানেকশানটা যদি উল্টে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখেন, উপরের কানেকশান এবং নিচের কানেকশান এটা ঠিক রেখে, এটা হচ্ছে নিচের কানেকশান মানে ভিতরের কানেকশান। দেখেন, এই কয়েলটাকে ঘোরাতে হবে, এইভাবে করতে হবে। তাহলে নিচের কানেকশানটা যাবে ডান দিকে আর উপরের কানেকশানটা আসবে বাম দিকে। এই কানেকশান যদি উল্টোপাল্টা হয়ে যায় ফ্যান কিন্তু ঘুরবে না। তাই কয়েলটাকে ঢুকানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কানেকশানটা কোন দিকে আছে। তো সব কয়েল কিন্তু একই রকমভাবে ঢুকাতে হবে, কানেকশান সব এক পাশে রাখতে হবে। এবং কয়েলের কিভাবে আপনি কয়েলটা ঢুকাবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এরকম করে কয়েলটা ঢুকাবেন, তবে খেয়াল রাখবেন যেন চাপ লেগে ভিতরে কয়েলের তারটা কেটে না যায়। অনেক সময় দেখা যায় যে চাপটা বেশি লেগে গেল, তখন কুটুস করে তারটা কেটে যাবে, আপনি ঠিকও পাবেন না। তাই কয়েল ঢুকানোর সময় কোনো তাড়াহুড়া করার দরকার নাই, সুন্দরভাবে কয়েলটাকে আস্তে আস্তে করে ভিতরের দিকে নিয়ে নিতে হবে। দেখেন, যখন এরকম কয়েলটা ভিতরে ঢুকে যাবে তখন এই যে বাড়তি যে পেপারটা আছে এই পেপারটাকে কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি, দেখেন কাঁচি দিয়ে এরকম কেটে দিবেন মাপ মতো রেখে। তারপরে এই পেপারটাকে ভাঁজ করে ভিতরে ঢুকাই দিতে হবে। এই কয়েলের কানেকশান আমি করে দেখাবো আপনাদের সামনে, লাইভ প্রুফ। এবং এই কানেকশান যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ডায়াগ্রামটা দেখে নেবেন। আমি এই কয়েলের কানেকশানের ডায়াগ্রামটা সব শেষে দেখিয়ে দিব, ভিডিওর শেষে। অবশ্যই আপনারা ডায়াগ্রামটা খেয়াল করবেন, দেখে নেবেন। এই কানেকশানের ডায়াগ্রামটা হচ্ছে মেন। এই বক্স কয়েল পেঁচায় বক্স কয়েলটা বাঁধাই করা কোনো ব্যাপার না, কিন্তু এর যে কানেকশান, এই কানেকশানটাই হচ্ছে মূল ব্যাপার। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে এই সমস্ত ফ্যানের কয়েল যখন বাঁধাই করেন পরবর্তীতে ফ্যান কিন্তু চলে না। দেখেন, এখানে 7টা কয়েল আমি কিন্তু ঢুকাইছি ভিতরে, বাইরে 7টা, ভিতরে 7টা। তা ভিতরে 7টা ঢুকানো হয়ে গেছে। এটা হচ্ছে 14 কয়েলের আর্মিচার, এখানে 28টা স্লট আছে।
তো এক একটা কয়েলের মাঝে মাঝে একটা করে স্লট কিন্তু খালি রেখেছি আমি, কারণ বাইরের কয়েলটা ওই স্লটের ভিতরেই ঢুকবে। আর এই কয়েলটা দেখেন অনেক হাইট, ভিতরে কয়েলটা হাইট, আর এই যে এক একটা তার বের হয়ে আছে, আমি কিন্তু এখানে কানেকশন করব। এবং কানেকশানের পরে দেখেন কয়েল বাধাই করার পরে এরকম টেপ করে দিতে হবে। টেপিং করে দিলে কী হবে, কয়েলটা নড়াচড়া করবে না এবং শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কয়েলটা যে হাইট আছে সেই হাইটের কারণে কিন্তু বাইরের কয়েল ঢুকবে না। সেজন্য কি করতে হবে, কয়েলটাকে চাপ দিয়ে ছোট করে দিতে হবে। তো আমি কয়েলটাকে চাপ দিয়ে ছোট করে নিব ইনশাল্লাহ। এবং এই যে কানেকশানগুলো যে দেখেন, এই কানেকশানটা আমি আপনাদের করে দেখাবো। যদি না বুঝতে পারেন তাহলে ডায়াগ্রামও দিয়ে দিব, ভিডিও শেষে আপনারা দেখে নেবেন। দেখেন এইভাবে কানেকশান হবে। এখন দেখে অনেকেও ধারণা করতেছেন যে এটা তো সিরিজ কানেকশান। আসলে এটা সিরিজ কানেকশান, কিন্তু এটা হচ্ছে উপরের কয়েল এবং নিচের কয়েল এরকম মিশানো আছে। কয়েল যখন আপনি ঢুকাবেন তখন যদি আপনি এভাবে সিরিয়াল অনুযায়ী কয়েল ঢুকাতে পারেন তাহলে সিরিজে কানেকশান করে দিবেন, এই ফ্যানটা চলবে। আমি আগে দেখিয়েছি কয়েলের কানেকশান কীভাবে রেখে কয়েলটা বক্স কয়েলটা ঢুকাতে হয়। তো দেখেন বাইরের কয়েলও কিন্তু কমপ্লিট, ভিতরের কয়েলও কমপ্লিট। বাইরের কয়েলের কানেকশান আর ভিতরের কয়েলের কানেকশান সেম একই রকম হবে। এখন কয়েল সমস্ত সব ঢুকানো হয়ে যাবে, কানেকশান করা হয়ে গেলে আপনারা এরকম সুন্দর করে বাঁধবেন রশি দিয়ে। দেখেন এটা আমি কটন সুতা দিয়ে বেঁধে দিয়েছি ভালো করে। কয়েলে যখন বেঁধে দিবেন, বেঁধে দেওয়ার পরে কিন্তু বার্নিশ দিতে হবে। বার্নিশটা দেওয়ার সময় কোনো কিপটামো করবেন না। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে বার্নিশ দিচ্ছি। দেখেন একবার বার্নিশ দিয়ে শুকিয়ে নিয়েছি, আবারও দিচ্ছি বার্নিশ। দেখেন একবার বার্নিশ দিয়ে কিন্তু শুকানো হয়েছে। প্রথমে দিয়েছি পাতলা হালকা বার্নিশ, এরপরে দিচ্ছি একটু মোটা করে। এই বার্নিশ দেওয়ার কারণে ফ্যানের কয়েলটা দীর্ঘদিন লাস্টিং করবে, গরম হবে কম এবং নড়াচড়া করবে না সহজে। এই ফ্যানটা অনেক লং লাইফ লাস্টিং করবে। তো এখানে যখন আপনি বার্নিশ দিবেন আপনাকে কোনো রকম কিপটামো করা চলবে না। বার্নিশটা পর্যাপ্ত পরিমাণে দিবেন, বেশি দিবেন কোনো সমস্যা নেই, বার্নিশ বেশি দিলে ক্ষতি নাই। এমনকি আর্মিচারের যে লোহাটা আছে বডিটা, সম্পূর্ণ বডিতে যদি বার্নিশ লেগেও যায় তাহলে আরও ভালো। দেখেন আমি কিন্তু এর গায়ে মাখিয়ে দিচ্ছি, কারণ এর উপরে যেন বডি না হয় কোনো কারণে। 10 বছর চলার পরেও অনেক সময় দেখা যাচ্ছে বডি হয়ে যেতে পারে। তো এই বার্নিশ করা থাকলে আর বডি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে কমপ্লিট হয়ে গেছে কয়েল। এখন অনেকের ধারণা যে এই কানেকশান করলে কি ফ্যানের কয়েল চলবে, ফ্যান কি চলবে। তো দেখেন এই বডিতে পুরনো বিয়ারিং আছে, জং ধরা বিয়ারিং। বিয়ারিংটা আমি 2টা খুলে নিয়েছি, এখানে 2টা নতুন বিয়ারিং লাগাবো এবং এই ফ্যানটা সেট করে দেখব যে আমরা যে কয়েলটা বাধাই করলাম এই ফ্যান আসলে ঘুরবে কিনা। ফ্যান ঘুরবে কিনা এটা অনেকেরই প্রশ্ন। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করছেন যে স্যার এইভাবে কানেকশান করলে কিন্তু ফ্যান ঘুরবে না, এই ধরনের ফ্যান। তো আসলে ফ্যান ঘুরবে কিনা আমি লাইভ প্রুফ আপনাদের দেখাবো, ফ্যানটা ঘুরায়। তো আমি বিয়ারিংটা সেট করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে যদি কয়েল বাধাই করতে পারেন 5-10 বছরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এগুলো ওল্ড মডেলের ফ্যান, এগুলো অনেক বয়স সব ফ্যানের। প্রায় 35 বছর পরে এই ফ্যানটা নাকি আসছে রিপেয়ারের জন্য, তো আমার কাছে নিয়ে আসছিল। তো এই ফ্যানের কয়েল প্রথম আমি খুললাম এবং এই ফ্যানের কয়েল অরিজিনালি কয়েল ছিল এবং এই ফ্যানটার 35 বছর বয়স। তো আমি যেভাবে বাধাই করেছি আশা করি এটা 35-40 বছর যাবে ইনশাল্লাহ। তো এই ফ্যানটা নষ্ট হওয়ার কারণ ছিল টিন ফুটো হয়ে পানি ঢুকছিল এর ভিতরে, যার কারণে কয়েলটা নষ্ট হয়েছিল। কিন্তু নষ্ট বলতে কয়েলটা পুড়ে যায় নাই। আপনারা তো দেখছেন প্রথমে আমি কয়েল যখন কাটি সব কয়েলই কিন্তু ভালো ছিল। একটা কয়েল পানি লেগে শর্ট হয়ে গেছিলো, যার কারণে পুরো কয়েলটাই আমি নতুন করে বাধাই করে দিয়েছি। এখন আমি ফ্যানটা সেট করব। অনেকেরই ধারণা, অনেকেই কমেন্ট করছে যে এই ফ্যান ঘুরবে না। আসলে আমরা দেখব যে ফ্যানটা ঘুরে কিনা। এখানে আমি 2.5 ক্যাপাসিটার লাগাচ্ছি, এখানে আরও শক্তিশালী ক্যাপাসিটার দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখানে 2.5 ক্যাপাসিটার লাগাবো। যেহেতু 34 নম্বর তার এবং কয়েল নতুন, সেজন্য আমি 2.5 ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। দেখেন ফ্যানটি কিন্তু ঘোরার জন্য রেডি। দেখতে পাচ্ছেন ডানি বাই আমি দেখে নিলাম উল্টো ঘুরে না সোজা ঘুরে, আমি এটা চেক করে নিলাম। এখন কানেকশানগুলো সম্পূর্ণ করে আমি ফ্যানটি ঘুরাই আপনাদের দেখাবো। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে আসবে। ভিডিও শেষে আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিব কিভাবে কানেকশানটা করবেন।
সেই কানেকশানের একটা ডায়াগ্রাম দিয়ে দেবো, কানেকশানের ডায়াগ্রামটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি। দেখেন ফ্যানটা কিন্তু ফ্ল্যাগ লাগানোর সাথে ডাইরেক্ট চলা শুরু হয়ে গেছে। ফ্যানের স্পিডটাও অনেক ভালো, এই ফ্যান একবার চলা শুরু হলে থামতে চায় না। তো আলহামদুলিল্লাহ ফ্যানটি আমরা চালাতে পেরেছি। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দরকার আপনাদের, আমরা সেই ধরনের ভিডিও বানিয়ে দিব। এর কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। ধরেন একটা কয়েল আপনি বাঁধবেন, কয়েলের যে তারটা নেবেন, এই প্রথম তার কয়েল পেঁচাচ্ছেন, ধরেন 600 টান দিলেন আপনি, 600 প্যাচ দেওয়ার পরে শেষের যে তারের মাথা বেরোয়েছে সেটা হচ্ছে বাম পাশে, আর প্রথম তারের প্যাচটা হচ্ছে ডান পাশে। দেখেন আমি আরও একটি কয়েল এরকম বানাবো, কীভাবে কানেকশান করবেন দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আরও 600 টান দিলাম, দেওয়ার পর 2টা কয়েল হয়ে গেল। এই হলো প্রথম কয়েলের প্রথম তার নিয়ে আসলাম, পেঁচানোর পরে শেষের তারটা এই। তো প্রথম হচ্ছে ডাইন পাশে প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি, এরকম সিরিজ দিবেন। দেখেন একটা নিচের একটা উপর, মানে একটা প্রথম কয়েল একটা শেষের কয়েল ভিডিও আসছে। তো প্রথমটা হচ্ছে প্রাইমারি, এখানে পি লিখে দিলাম। শেষেরটা হচ্ছে সেকেন্ডারি, এটা এস দিয়ে দিলাম। প্রাইমারি মানে প্রথম এবং সেকেন্ডারি মানে শেষ। প্রথম কয়েলের শেষের কানেকশান এবং সেকেন্ডারি কয়েলের প্রথম কানেকশান, এরকম কানেকশান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।